এখনই সময় আমাদেরকে হুঙ্কার দিয়ে উঠাবো আমাদের শিক্ষার সংস্কারের জন্য। ওই যে বলছি, কোন দল এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কথা বলে না, সংস্কার নিয়ে কোনো পরিকল্পনা নেই। সংস্কার কি জিনিস, শিক্ষার কি সংস্কার হওয়া উচিত, সেটার বেসিক কোনো ধারণা রাখে কিনা আমার জানা নেই, এবং দেখি নাই তাদের কোনো কথায় একটা সংস্কার চাওয়া। নেক্সট ক্ষমতায় তারা যেতে চায়, এই স্বপ্নই খালি রাখে। একটা জাতিকে গঠন করার জন্য যা যা প্রয়োজন সেটা নিয়ে কোনো চিন্তা রাখে। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, যেহেতু সময় কম, ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা কি হবে? ইসলামী ছাত্র শিবিরকে নৈতিক চরিত্র এবং নৈতিক মূল্যবোধের দাওয়াত ব্যাপক প্রচার করতে হবে। সৈয়দ আব্দুল মালিক ভাই এটা করতেন, তার ক্যাম্পাসে ছুটি হয়ে যায়, ইউনিভার্সিটি ছুটি, এরকম চিরকুট নিয়ে সে কয়েকটা নাম নিয়ে তিনি ঘুরতেছেন, যে যদি ক্যাম্পাস বন্ধ হয়ে যায় তাহলে আমি তো আমার সেই টার্গেটেড ব্যক্তিদের কাছে বুঝতে পারবো না, তাদেরকে আমি দাওয়াত দিতে পারবো না। এটা ছিল সৈয়দ আব্দুল মালিক ভাই। কাজে আমাদের এই শিক্ষার সংস্কারের যদি নাও হয়, এই সরকার, বর্তমান যে সরকার, এই সরকার অনেক ক্ষেত্রে চরম ভাবে ব্যর্থ হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে চরম ব্যর্থ হয়ে যাচ্ছে। তাদের ভূমিকা খুবই সামান্য। কেন ব্যর্থ হচ্ছে? দেখেন, এই সরকার সবচেয়ে বেশি শক্তিশালী সরকার হওয়ার দাবি রাখে, যোগ্যতা রাখে, কিন্তু এই সরকারের সিস্টেম সামগ্রিকভাবে আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে সবচেয়ে দুর্বল। কাজেই এই সরকার আপনাকে সংস্কার করে দিবে এটা ভাবার খুব একটা সুযোগ নাই, তবে তাদের করা উচিত।